اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক তৌহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরামের কাছ থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মূল্যবান আলোচনা শুনবার সুযোগ করে দিয়েছেন রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার জীবনের কর্মসূচি, জীবনের কার্যক্রম, আল্লাহর নবীর সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল জুমআ থেকে। উল্লেখিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আমাদের নবীর জীবনের মৌলিক কর্মসূচি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোকপাত আল্লাহ করেছেন। সংক্ষিপ্ত হলেও অত্যন্ত মৌলিক আলোচনা। আমরা জানি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে, যেই সমাজে প্রেরিত হয়েছিলেন, সেই যুগ এবং সেই সমাজটা কোনো ভালো সুন্দর কোনো সমাজ ছিল না। সেই যুগটা অত্যন্ত ভয়াবহ এবং নৃশংস এক যুগ ছিল। ইতিহাসে সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, হিংস্রতার যুগ। যত খারাপ অভিধা দেওয়া যায়, সমস্ত খারাপ অভিধায় অভিহিত ছিল সেই সময়ের যুগগুলো। সেই সময়ের মানুষ ইতিহাসের নিকৃষ্টতম মানুষে পরিণত হয়েছিল। সেই বর্বর যুগের নিকৃষ্ট মানুষ, আর তার উপর আরব বেদুইনদের সময় না ছিল তাদের মধ্যে কোনো শিক্ষা, না ছিল কোনো সভ্যতা। এইরকম একটা জাতির কাছে আল্লাহ নবী প্রেরিত হয়েছিলেন। মাত্র 23 বছর তিনি এমন কিছু কাজ করেছিলেন যেই কাজের মাধ্যমে আল্লাহ নবী এমন একটা জাতি, এমন একটা সমাজ গঠন করতে সক্ষম হয়েছিলেন, যেই যুগের পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন। যেটা ছিল জাহেলিয়াতের যুগ, যেটা ছিল বর্বরতার যুগ, সেই যুগটা পৃথিবীর ইতিহাসের স্বর্ণযুগে পরিণত হয়ে গেল।